আপনি যদি পাওয়ারপয়েন্টের সবগুলো স্লাইড আলাদা পিকচার হিসেবে ডাউনলোড করতে চান, যেন আপনি ওগুলো আলাদাভাবে সেন্ড করতে পারেন পাওয়ারপয়েন্ট ফাইল ছাড়া, তাহলে উপরে বাম পাশে প্রথমে ফাইল অপশনে যান, তারপর নিচে সেভ অ্যাজ অপশনে সিলেক্ট করুন। তারপর কোথায় আপনি এটাকে ডাউনলোড করবেন সেজন্য ব্রাউজ করুন। এরপর আমি একটা ডেস্টিনেশনে চলে গেলাম। এখন এখানে সেভ অ্যাজ টাইপ যে অপশনটা আছে সেটাকে টগল ডাউন করলে দেখবেন নিচে জেপিইজি আর পিএনজি দুটো ফরম্যাট আছে। এগুলো হচ্ছে পিকচার ফরম্যাট। সো আপনি যদি স্লাইডটাকে জেপিইজি ফরম্যাটে সেভ করতে চান তাহলে জেপিইজি ফরম্যাটে সেভ হবে, অথবা আপনি পিএনজি ফরম্যাটে সেভ করলে পিএনজি ফরম্যাটে সেভ হবে। এখন আমি এই পার্টিকুলার কেসে টগল ডাউন করে জেপিইজি ফরম্যাটে সেভ করলাম। এখন আমার কাছে একটা পপ আপ আসবে, হুইচ স্লাইডস ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট, অর্থাৎ আমি কি সবগুলো স্লাইডকে পিকচার বানাবো না খালি একটা পার্টিকুলার স্লাইডকে পিকচার বানাবো। ফর দ্য টাইম বিং আমরা পুরো স্লাইডের সবগুলো স্লাইডকেই পিকচার বানাবো। সো অল স্লাইড সিলেক্ট করলাম, ওকে দিলাম, বুম, আমাদের সবগুলো স্লাইড পিকচার হয়ে গেল। এবং দেখেন এখানে একটা ফোল্ডার করে দিয়েছে স্লাইড ডিজাইনস। সিলেক্ট করলে দেখেন সবগুলো আলাদা আলাদা স্লাইড পিকচার হিসেবে আমি এখানে পেয়ে যাচ্ছি। ডাবল ক্লিক করলে অ্যাজ ইউ ক্যান সি এটা আমি পিকচার হিসেবে ইউজ করতে পারবো, বিভিন্ন মানুষকে সেন্ড করতে পারবো। সো এখানে আমাকে পুরো পাওয়ারপয়েন্ট ফাইল সেভ করা লাগবে না, আমি জাস্ট পিকচার মানুষকে সেন্ড করতে পারি চাইলে। এখন মনে করেন আপনি স্লাইড ডিজাইন করলেন, আপনি জাস্ট একটা পার্টিকুলার স্লাইড, মনে করেন টাইম ইজ এন ইলিউশন, এই পার্টিকুলার স্লাইডটা জাস্ট পিকচার হিসেবে নিতে চান, অন্য কোনোটা চাচ্ছেন না। ইন দ্যাট কেস আপনি ফার্স্টে বাম পাশে সিলেক্ট করুন ওই পার্টিকুলার স্লাইডটা। সো আমি স্লাইডটা সিলেক্ট করলাম। এরপর সেম প্রসেস, উপরে বাম পাশে ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, তারপর সেভ অ্যাজ টাইপ, মনে করেন পিএনজি এবার দিচ্ছি, সেভ দিলাম। এবার অল স্লাইড সিলেক্ট না করে আমি জাস্ট দিস ওয়ান সিলেক্ট করব, জাস্ট দিস ওয়ান সিলেক্ট করলাম। এতে হবে কি আমার জাস্ট এই সেকেন্ড স্লাইডটা পিকচার হিসেবে আমি পাবো, বাকি কোনো স্লাইড সেভ করবে না। সো এখন আমি যদি যাই আবার ফোল্ডারে, অ্যাজ ইউ ক্যান সি জাস্ট একটা পার্টিকুলার স্লাইড আমি এখানে পিকচার হিসেবে পেয়ে গেলাম। সো এরপর থেকে আপনার যখনই কোনো স্লাইডকে পিকচার করা লাগবে আপনি জাস্ট ফাইলে যে সেভ এসে যে ব্রাউজ করবেন, তারপর জেপিইজি অথবা পিএনজি হিসেবে সেভ করলেই আপনার স্লাইডগুলো পিকচার হিসেবে পেয়ে যাবেন। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক, দেখা হবে নেক্সট এপিসোডে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ